একজন সৈনিক আমার দিকে তাক করে গুলি ছোড়ে, সাথে সাথে আরেকজন এসে বলে, অফিসারের রক্তদের তো কোয়ার্টারে নিয়ে যাওয়ার দরকার, এদেরকে এখানেই ধরে মেরে ফেল। আমি গিয়ে দেখি অনেকে রক্তাক্ত, অনেকে মাটিতে পড়ে আছে, উঠতে পারছে না, ছোট বাচ্চারা ওখানে বসে কান্নাকাটি করছে। দেখলাম কয়েকজন সদস্য একতলা দুইতলা লক্ষ্য করে লাইভ রাউন্ড ফায়ার করছে জানলা দিয়ে। সেখানে তারা কি কাউকে দেখতে পেয়েছিল নাকি এলোপাতারি গুলি মারছিল আমি তখনও যাই। কয়েক সেকেন্ড পরে তারা যখন আমার সামনের বিল্ডিং থেকে গুলি করে পার হয়ে চলে যাচ্ছে, তারা আমাকে দেখতে পায়। দেখতে পেয়ে একজন সৈনিক আমার দিকে তাক করে গুলি ছোড়ে। গুলিটা এসে ঠিক আমার সামনের যে বারান্দার দেয়ালটা আছে সেই দেয়ালটাতে লাগে, এই বরাবর। ওই ইম্প্যাক্টে আমি তখন বারান্দাতে মাটি থেকে ধাক্কা খেয়ে, দেয়ালের যে গুলি লেগেছে সেই ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যাই। তারপরে কিছুক্ষণ আমার কাছে মনে হয় হয়তো আমার গুলি লেগেছে, আমি টের পাচ্ছি না, কারণ আমার অ্যাড্রেনালিন রাশির জন্য কোনো সেন্স কাজ করছিল না। তার ঠিক কিছুক্ষণ পরেই 10-15 মিনিট পরেই বিডার জওয়ানরা আমাদের বিল্ডিংয়ে এসে দরজায় লাথি দিয়ে ভেঙে ভেঙে ঢুকে ঢুকে মানুষজনকে ধরে নিয়ে যাওয়া শুরু করে। আমাদের বাসায় এসে দরজা ভেঙে ঢুকে টেনে হিচড়ে আমি, আমার 11 বছর বয়সী ছোট ভাই, আমার মা, আমাদের একজন পরিচারিকা ছিল, সবাইকে ধাক্কা দিয়ে লাথাতে বন্দুক দিয়ে বাট দিয়ে বাড়ি দিতে দিতে নিয়ে যায়। বাসা থেকে নিয়ে যাওয়ার সময় ডিজি, তৎকালীন বিডিআর যে বাংলো, তার আগে আরেক দল সৈনিকরা আসে, আরো 3-4 জনের এসে, যে 2 জন আমাদেরকে নিয়ে যাচ্ছিল তাদেরকে বলে যে এদেরকে কই নিয়ে যাচ্ছিস? তারা উত্তর দিয়ে কোয়ার্টার গার্ডে নিয়ে যাচ্ছি। সাথে সাথে আরেকজন এসে বলে, অফিসারের রক্তদের তো কোয়ার্টারে নিয়ে যাওয়ার দরকার, এদেরকে এখানেই ধরে মেরে ফেল। ঠিক তখনই তার পাশে আরেকজন আমার বুকে ঠিক এই জায়গায় বন্দুকের নল তাক করে। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল যে হয়তো তখনই আমাকে মেরে ফেলবে, কিন্তু ভাগ্যক্রমে তখন তারা গুলি চালায়নি। তারপরে যে আমাদেরকে নিয়ে যাচ্ছিল তাদের মধ্যে 2 জনের মধ্যে একজন বলে যে না, মানিস না, এদেরকে নিয়ে আটকে রাখি বলে যখন আমাদেরকে নিয়ে যাচ্ছিল তখন ওই গ্রুপ থেকে একজন এসে মুখ দিয়ে গালি, বেশ কয়েকটা, সবাই তো গালিগালাজ করছিল, গালিগালাজ করে বন্দুকের বাট দিয়ে জোরে আমার ঘাড়ের এখানে একটা, সেই জায়গাতে আমার আজও এখনো ফুলে আছে। পরবর্তীতে যখন আমার বন্ধুদের কখনো আমাকে দেখেছে, অনেক সময় ফাইজলামি করে দুষ্টামির ছলে যে কি গরুর কুজ বলে মজা করেছি, কিন্তু আমি কখনো বলতে পারিনি বা বলতে ইচ্ছা করিনি যে এই ফোলারটা আমার কোত্থেকে এসছে। তারপরে আমাদের কোয়ার্টার গার্ডে নিয়ে যাওয়া হয়। একই একটা ছোট্ট ঘরের মধ্যে 70 জনের উপরে মানুষকে এখানে আটকে রাখা। আমার শ্বাসকষ্ট ছিল এবং আমি যে দেখি অনেকে রক্তাক্ত, অনেকে মাটিতে পড়ে আছে, উঠতে পারছে না, ছোট বাচ্চারা ওখানে বসে কান্নাকাটি করছে, করছে, জায়গা নাই, দাঁড়িয়ে থাকার জায়গা পর্যন্ত নাই অনেকের, এরকম একটা অবস্থা। ছোট বাচ্চাদেরকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ নিচে মাটিতে মেঝেতে তাদেরকে যে রেখে দিবে সেটার জায়গাটাও নেই, কোনো খাবার দাবারের তো কোনো বালাই নেই। এরপরে মুহূর্তে তারা এসে গালিগালাজ করছে, বলছে আমাদেরকে মেরে ফেলবে। বিকালের দিকে মোচ, তার একটু গোলগাল মতো চেহারা, মোচ আছে, এরকম একজন বিডিআর জওয়ান এসে আমাদের রুমের সামনে বসলো হাতে বন্দুক নিয়ে। তারপরে মোবাইলে বাইরের কোনো একটা ক্যাম্পে বা ইউনিটে সে ফোন দেয়। ফোন দেওয়ার সময় তার কথোপকথনের শুধু একটু অংশ আমার স্পষ্ট মনে আছে। সে বলে, কিরে তোরা এখনো কাউরে মারিস নাই? আমরা তো 30-40টা ফেলাই দিছি এখানে, তোরা তাড়াতাড়ি শুরু কর। ওই কথাটা শুনে আমার মনে হয়েছিল যে শুধুমাত্র ভয় দেখানোর জন্য এই কথা তারা বলছিল। 30-40 জন মানুষকে এভাবে অবলীলায় মেরে ফেলা, এটা আমার কাছে অন্তত ওই মুহূর্তে বিশ্বাসযোগ্যই মনে হয় নাই।
পরবর্তীতে ছেলেদেরকে যারা টিনেজার এবং তার উপরের বয়স্ক ছিল এবং যারা অফিসার ছিলেন তাদেরকে আলাদা একটা রুমে নিয়ে যাওয়া হয়, পাশের একটা এসে। সেখানে এসে কিছুক্ষণ পরপরই বন্দুকের তাক করছে, গালিগালাজ করছে, গ্রেনেড মারারই ভয় দেখাচ্ছে। আঙ্কেল যে বললেন যে আসিফ আঙ্কেল এরকম যে একটা কথা হয়েছিল, কনভারসেশন হয়েছিল যে গ্রেনেড ছুঁলে মারলে আমরা কি করব, সেটা আমার স্পষ্ট মনে আছে। এবং ঠিক তার কয়েক মিনিট পরে একজন সৈনিক এসে ঠিক আমাদের দিকে চোখে চোখ রেখে বন্দুকটা এরকম তাক করে সেগুলি গুলি ভরছিল, এবং তার গুলি ভরা শেষ হয়ে যাওয়ার পরে আরেকজন জওয়ান এসে তাকে দরজার সামনে থেকে সরিয়ে নিয়ে যায়। হয়তোবা 2 সেকেন্ড পরে আসলেও সে গুলি চালিয়ে সেই মুহূর্তে ওই ঘরে থাকা কাউকে মেরে ফেলতে পারতো। দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার।